মৃত মানুষকে কিভাবে সুস্থ করে, এটা কতটা সত্যতা প্রকাশ পায়, এটা আমরা দেখার জন্য এখানে আসছি। মৃত মানুষকে নাকি জীবিত করা যায়, চিন্তা করছেন? মানে এগুলো কোনো কথা? যে মানুষটা মৃত্যুবরণ করছে সেই মানুষটাকে কি জীবিত করা যাবে? এরকম কোনো মানুষ এখন পর্যন্ত কোনো সৃষ্টি হয়েছে যে একজন মৃত মানুষকে জীবিত করা যায়? দেখুন গাজীপুরের ঘটনা। শুক্রবার রাত্রে সাইফুল মিয়া মাছ ধরার জন্য বিলে গেছে। তো তিনি মাছ ধরার জন্য বিলে গেছে, কিন্তু সেখানে গিয়ে তিনি মাছ না ধরে তিনি গেছেন সাপের কামড় খাইতে। সাপে তাকে কামড় দিল এবং কামড় দেওয়ার পরে কিন্তু সাইফুল মিয়া মারা গেল। মারা যাওয়ার পরে এই ঘটনাটি পুরো গাজীপুরে আলোচনার সৃষ্টি হলো যে গাজীপুরে একজন ব্যক্তি গ্রামের বাড়িতে মাছ ধরার জন্য গেছে এবং সেখানে তিনি সাপের কামড় খেয়ে মারা গেছে। তখন তাকে মানে অনেক মানুষ তাকে দেখার জন্য ছুটে গেছে এবং একজন সাপরিয়া মানে একজন ওঝা জানতে পারে যে গাজীপুরে একজন মানুষকে সাপে কামড় দেয় এবং সেই মানুষটাকে বাঁচিয়ে তুলতে হবে। একজন সাপরিয়ার চিন্তা ভাবনায় এটাই ছিল। তো ওই সাপরিয়া সাইফুল মিয়ার বাড়িতে গেছে। যাওয়ার পরে সাইফুল মিয়ার ফ্যামিলিতে যে লোকজন আছে তাদের সাথে কথা বলে যে সাইফুল মিয়াকে সাপে কামড় দিছে, ঠিক আছে, তিনি মারা যায় নাই, তাকে বাঁচিয়ে তোলা যাবে। সাইফুল মিয়ার ফ্যামিলির লোকজনকে ওই সাপরিয়া বলেছিল। তো তার ফ্যামিলির লোকজন ভাবতেছে যে আমাদের লোকটা যেহেতু মারা গেছে এবং তাকে যেহেতু জীবিত করা যাবে এই সাপরিয়া বলতেছে, তো আমরা চেষ্টা করতেই পারি। তো তাকে সুযোগ দিল, মানে গ্রামের লোকজন এবং আশেপাশের সবাই সুযোগ দিল। এবং এই ঘটনাটি যখন পুরো গাজীপুরে জানতে পারলো যে সাইফুল মিয়াকে সাপে কামড় দিল, সেই মানুষটা আবার জীবিত হয়ে উঠবে, মানে একজন মৃত মানুষ জীবিত হয়ে উঠবে, তখন কিন্তু ঘটনাটি আরও আলোচনার সৃষ্টি হলো এবং এত পরিমাণ লোক সেখানে জড়ো হলো এবং সাইফুল মিয়াকে দেখার জন্য গেল, সেটা কিন্তু ধারণার বাইরে। তো শুক্রবার রাত্রেবেলা সাইফুল মিয়াকে কিন্তু সাপে কামড় দিল। শনিবার ভোর রাত পর্যন্ত ওই ওঝা ওই সাপরিয়া চেষ্টা চালিয়ে গেছে, তার যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু চালিয়ে গেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছিল সে কিন্তু আর সাইফুল মিয়াকে বাঁচিয়ে তুলতে পারে নাই। কিন্তু এই যে ওঝা যিনি ছিলেন তিনি তার কার্যক্রমগুলো চালিয়ে গেছেন, কিন্তু স্থানীয় লোকজন কেউ কখনো তাকে বাধা দেয়নি। কিন্তু স্থানীয় পুলিশ এই ঘটনাটি যখন জানতে পারে, কারণ এই বিষয়টা তো খুব বড় আকারের আলোচনার সৃষ্টি হয়েছিল, এত পরিমাণ মানুষ হয়েছিল সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ সেখানে মানে উপস্থিত ছিল। তো স্থানীয় পুলিশ প্রশাসন যখন এই বিষয়টা জানতে পারে, জানার পরে ওই ওঝাকে গিয়ে বাধা দেয়। বাধা দেওয়ার পরেই কিন্তু সাইফুল মিয়ার লাশটা দাফন কাফনের ব্যবস্থা শুরু হয়।